শিক্ষকদের আন্দোলনের আজ ষষ্ঠ দিন। শিক্ষকেরা শহীদ মিনারে অনশনে রয়েছেন। অনেকেই এই আন্দোলনকে ভাবতেছেন সরকারকে চাপে ফেলার জন্য শিক্ষকেরা করতেছেন। আসলে কিন্তু তা নয়। যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়, শুরু থেকেই শিক্ষকেরা তাদের চাওয়া পাওয়া, সমস্যা, দাবি দাওয়াগুলো নিয়ে তখনকার অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বোর্ডের সাথে বসেছিলেন, কথা বলেছিলেন, আলোচনা করেছিলেন, দাবিগুলো উত্থাপন করেছিলেন এবং তিনি এই বিষয়গুলো সম্পর্কে বেশ ওয়াকিবহাল ছিলেন। প্রাক্তন শিক্ষা উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ে কাজও শুরু করেছিলেন এবং কিছু কাজ দৃশ্যমান হয়েছিল। তিনি শিক্ষকদের এই দুরবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। তিনি শ্রান্তি বিনোদনের কথাও বলেছিলেন। তারপর তিনি চলে গেলেন উপদেষ্টা হিসেবে, পরিকল্পনা উপদেষ্টা হলেন। এরপর এলেন পরবর্তীতে নতুন শিক্ষা উপদেষ্টা। তিনিও আমাদের এই শিক্ষকদের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলেন শিক্ষকদের সাথে এবং এগুলো নিয়ে তিনিও ওয়াকিবহাল ছিলেন। তিনিও বলেন যে এই বিষয়গুলো শিক্ষকদের একান্তই যৌক্তিক, দাবিগুলো যৌক্তিক। এগুলো উন্নতি না হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি অন্তরায় হয়ে যাবে, বাধার সম্মুখীন পড়ে যাবে। তাই শিক্ষকেরা তাদের এই যৌক্তিক দাবিগুলো নিয়ে তার কাছে বারবার গিয়েছিলেন, আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল এবং হিসাব নিকাশও হয়েছিল। বাড়ি ভাড়া ৪৫%-এর জায়গায় ২০% ন্যূনতমটুকুই ধরা হয়েছে। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। এই ১৫০০ টাকায় ভালো মানের চিকিৎসা পাওয়াটা সম্ভব নয়, তারপরও সেটুকুই চাওয়া হয়েছে। এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫%। হিসাবটা মিলিয়ে দেখেন কত সহজ সামান্য চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়াটুকু নিয়ে যদি আমরা বঞ্চিত হই, বৈষম্যের বেড়াজালে আটকে থাকি, আর তাতে যদি কেউ বলেন যে এই দাবিগুলো চাওয়া অযৌক্তিক, এই দাবিগুলো উত্থাপন করা যুক্তিহীন, তাহলে বুঝতে হবে যে এই বিষয়গুলি নিয়ে ওয়াকিবহাল নন যারা এসব বিষয়ে প্রশ্ন তোলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।